কিছু করছে এটা কি? কেসির একটা ব্রোঞ্জিং পাউডার অর্ডার করেছি, এটার মধ্যে দুটো শেড আছে। গুড মর্নিং গাইস। তো আজকে আমি নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে হচ্ছে আমি ভ্লগ বানাচ্ছি নিচতলা থেকে, মানে আমাদের নিচতলা থেকে। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য আমি হচ্ছে নিরামিষ রান্নাগুলো করলাম। এখন ওপরে গিয়ে আমিষ রান্নাগুলো করব। তো নিরামিষ কি কি রান্না করেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে করেছি লাউ দিয়ে ডাল। তো এখানে লাউ দিয়ে ডাল করেছি, হচ্ছে আলু গাজর দিয়ে পালং শাক। তো আমি এখন যাচ্ছি ওপরে, ওপরে গিয়ে আবার আমিষ রান্নাগুলো করব, মানে মাছ রান্না করব। আর হচ্ছে দেখি কি করি, বেসিক্যালি মাছটাই করব, আর যেগুলো নিরামিষ আছে ওগুলো দিয়ে খেয়ে নিতে পারবো। তো মাছ হচ্ছে আজকে রুই মাছ রান্না করব। আর এই রুই মাছটা না আমি কিনে নিয়ে এসেছি, মানে আমি ফার্স্ট টাইম কালকে হচ্ছে মাছ বাজার করেছি। মাছটা আই হোপ ভালোই হবে, মানে ফ্রেশই আছে দেখে মনে হলো। তো রুই মাছটা রান্না করব। কাঠের চামচটা প্রথম এটা তো ধরিনি। এই দেখো আমি হচ্ছে চা বসিয়েছি গরম জলের ভেতরে, মানে গরম জলের মধ্যে 1 চামচ লিকারটা দিয়ে দিয়েছি। তো ওই লিফগুলো একদম ছড়িয়ে গেছে ভেতরে। এই চাটা না আমার ভীষণ ভালো লাগে খেতে, এত সুন্দর স্মেলটা, কি বলবো। তারপরে চা খেয়ে আমি আর নিদ্রা গেছিলাম নার্সারিতে গাছ কিনবো বলে। বেসিক্যালি আজকে নিদ্রার ছুটি ছিল, আর তাই জন্যই বলল যে ঠিক আছে বৌদি, তাহলে আমি তোমার সাথে যাচ্ছি। আনভিকে স্কুলে দিতে যাচ্ছিলাম, তো ও আমার সাথে গেল। ওকে স্কুলে ছেড়ে ওর স্কুলের সামনেই বড় একটা নার্সারি আছে, ওখানে ওকে নিয়ে গেছিলাম। আর এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে, মানে শীতের সময়ে যত রকমের গাছ পাওয়া যায় নর্মালি সব ধরনের গাছ আছে। আর প্রত্যেকটা গাছে এত ফুল ফুটেছিল, চন্দ্রমল্লিকা পুরো ভরে রয়েছে ফুটে। গোলাপগুলোও ভীষণ সুন্দর ছিল, বড় বড় গোলাপ ছিল। আর গাছগুলো বেশ ভালো, মানে প্রাইসও কম ছিল গাছগুলোর। তারপরে আমরা মানে ভাবছিলাম কোনটা রেখে কোনটা নিব, মনে হচ্ছিল প্রত্যেকটাই নিয়ে নিই একটা একটা করে। বাট এত গাছ বাড়িতে নিয়ে গেলে তো হবে না, সেগুলো যত্নও করতে হবে। তারপরে আলটিমেট আমরা চন্দ্রমল্লিকা নিলাম, মানে আমার এই অরেঞ্জ টাইপের যে চন্দ্রমল্লিকাটা, এটা এত পছন্দ হয়েছিল যে আলটিমেট ওটা আমরা নিয়েছি। তারপরে গোলাপ নিলাম, তারপরে গ্যাজেনিয়া নিয়েছি কয়েকটা। এই যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের গাছ আছে, তারপরে বিভিন্ন টাইপের ভেজিটেবলস আছে, লঙ্কা গাছ আছে, ম্যারিগোল্ড আছে, অনেক টাইপের গাছ আছে। তো আমার মনে হচ্ছিল একটা লঙ্কা গাছ নিয়ে আসি, কারণ আমার বিভিন্ন টাইপের লঙ্কা ট্রাই করতে খুব ভালো লাগে। আমরা কতগুলো গাছ কিনেছি আজকে। আলটিমেট কবে থেকে বলছি গাছ কিনবো কিনবো, বাট কেনাই হচ্ছে না। আলটিমেট দুজন 2 পা দিয়ে গাছগুলো ঠেকিয়ে রেখেছি যাতে পড়ে না যায়। আর এই গাছটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো গাছটা ভরে আছে একদম। আর গোলাপ আছে। কোথায় নামবে? সোজা চলো বলছি। সোজা? হ্যাঁ। তো নাইকা থেকে আমার বেশ কিছু পার্সেল এসছিল। তো আগের দিন এসছিল কয়েকটা, মানে দুটো বক্স এসছিল, তো ওগুলো আমি আনবক্সিং করেছি। আর বাকি কিছু ছিল সেগুলো আজকে এসছে, তো এগুলো আমি আনবক্সিং করব। আর আনভিকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ওকে ওর পিপির কাছে দিয়েছি ঘুম পাড়ানোর জন্য, মানে। তো চলো আমি আনবক্সিং করব এখন কি কি
এসছে সেগুলো দেখে নিই। আমি নিজেও দেখিনি, যেগুলো অর্ডার করেছিলাম সেটা তো আমি জানি, বাট আমি এখনো আনবক্সিং করিনি। তো আমি কিন্তু এই সিজার মানে এটা কিচেন সিজার নিয়ে বসেছি, তো হচ্ছেই তো না এটা দিয়ে। তুমি কি এনে দিলে? এটা এনে দিলে, ইয়েটা এনে দিতে পারতে, ছুরিটা। এটাকে হাই স্পিডে চালিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর। তো এটা হচ্ছে আইল্যাশ, এটা একটা আইল্যাশের সেট। তো এটার ব্র্যান্ড হচ্ছে, কি ব্র্যান্ড যেন একটা, এটা RHE বলে একটা ব্র্যান্ড, রি কসমেটিক্স, হ্যাঁ রি কসমেটিক্স বলে। তো যাই হোক, এটা একটা আইল্যাশের প্যাকেট। তো এর মধ্যে 7 পেয়ার আইল্যাশ আছে। এটাও খুলে দেখি। ওয়াও, এটা 7 পেয়ার আছে এর মধ্যে। আইল্যাশ গুলো খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে আমার ময়শ্চারাইজার ক্রিম, যেটা আমি রেগুলার ইউজ করি। এটা হচ্ছে নিউট্রিজিনা আমি ইউজ করি রেগুলার। তো এটা ভীষণ ভালো, বাট একটু এক্সপেন্সিভ। ওই জন্য মাঝে মধ্যে মানে ওই জন্য আমি না অল্প অল্প করে ইউজ করি, মানে যেহেতু একটু এক্সপেন্সিভ, একটু একটু করে নেই, বাবা তাড়াতাড়ি শেষ হয়ে যায় না হলে। অনেকের কাছে যদিও এটা এক্সপেন্সিভ নাও হতে পারে, আমার কাছে এটা এক্সপেন্সিভ। নেক্সট পিএসির একটা ব্রোঞ্জিং পাউডার অর্ডার করেছি। এটার মধ্যে 2টো শেড আছে। এটা ভীষণ, উপর দিয়ে দেখতে তো ভীষণ ভালো লাগছে, বাট এখনো আমি ওপেন করে দেখিনি। উফ। তো যাই হোক, এটার মধ্যে 2টো শেড আছে টেরাকোটা। এটা ভীষণ ভালো, আমি দেখেই বুঝতে পারছি এটা খুবই নাইস কালার। তারপর নেক্সট প্যাকেটটা আমি ওপেন করি এবার। টাইমে কেমন ফোন আসে তুমি ভাবো। হ্যালো, ইয়েস। আমি যদি কখনো প্রতাপকে বলি একটুখানি ভিডিও করে দিতে আমার, ওর এত অফিসের ফোন আসে যে আমি ভীষণ ইরিটেট হয়ে যায়, তখন মনে হয় থাক বাবা। তো নেক্সট আমি একটা হাইলাইটার অর্ডার করেছিলাম। তো সেটা হচ্ছে, এটাও পিএসসি ব্র্যান্ডের। আর এই পিএসসি ব্র্যান্ডের হাইলাইটারটা নাকি ভালো। এটা তো আমার ম্যাক্সিমামই আমি পিএসসি ব্র্যান্ডেরই কিনেছি, যেহেতু আমি রিসেন্ট মেকআপ কোর্স করলাম। তো বিগিনার্সদের জন্য ম্যাম বলেছিল যে পিএসসি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভালো, রিকোড, পিএসসি এগুলো নিতে পারো। তো আমি পিএসসি কিনেছি। তো এটা দেখি কেমন। ওয়াও, কি অসাধারণ, অসাধারণ হাইলাইটারটা। দেখি এটার পিগমেন্টেশনটা একটু কাছে এনে দেখাও। এটার কাছ থেকে দেখাও এটার পিগমেন্টেশনটা অসাধারণ, খুব ভালো। মানে যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো তারা এটা দিয়ে কাজ করতে পারো। তো এগুলোই অর্ডার করেছিলাম। তো এগুলো চলে এসেছে। তো এখন হচ্ছে আমি রেডি হব। আমরা রেডি হয়ে একটুখানি বাইরে যাব, বাইরে একটুখানি ঘুরে ফিরে খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। মাম্মামের জন্য এসেছি নতুন জুতো কিনবো বলে। তো বাটাতে এসেছি। এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। জুতোটা ভীষণ সুন্দর, ল্যাভেন্ডার টাইপের কালার। এটার কালারটা
ভালো লাগছে না তো। বাট এই কালারটা তো নেই না মাথায়। এই একটাই আছে না, মানে এইটার সেম এক সাইজ বড় নেই না, এটা হয়ে গেছে। এটা ঠিকই আছে, পায়ের বড় হলে পাটা খুলে বেরিয়ে যাবে। মামা হেঁটে এসে তো, হেঁটে এসে তো, বাবা দৌড়ে দৌড়ে আসছে। দেখি এবার সামনের দিকে হেঁটে যাও তো, হেঁটে আসে, হেঁটে আসে, হেঁটে আসে। পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা নেব, এই শুটা নেব, এই শুটা নেব, এই শুটা তারপরে নেব। বাটা থেকে আনভির শুটা নিয়ে বেরিয়ে আমি রাগ হয়ে একা একা হাঁটছিলাম, কারণ প্রতাপের এত অফিসের ফোন আসছিল যে আমি ভীষণ ইরিটেট হয়ে যাচ্ছিলাম। আমি মানে ভ্লগই বানাতে পারছিলাম না। তারপরে এই যে বিবার শোরুমের সামনে দিয়ে আমি একটুখানি রাগ করে একা একা হাঁটছিলাম আর ভ্লগ বানাচ্ছিলাম। তো বিবার শোরুমের সামনে দিয়েই হাঁটছিলাম, ভেতরে আর যাইনি। প্রত্যেকটা ড্রেস এত সুন্দর, তবে কেনার কোনো প্ল্যান নেই বলে আর আমি ভেতরে ঢুকিনি। তারপরে চলে এলাম আমরা প্যান্টালুন্সে, আর প্যান্টালুন্সে এসে তো আমার এত মাথা খারাপ করে দিচ্ছিল আনভি কল্পনার বাইরে, কারণ আমি এই কুর্তিগুলো দেখছিলাম আর আনভি প্রত্যেকটা কুর্তি টেনে টেনে নিচে ফ্লোরে নামিয়ে ফেলছিল। আমি মানে না পারছি ওকে আমি বকতে, মানে ওকে আমি বলছি বাট ও তো ছোটো মানুষ, ও তো কিছু আমার কথা শুনছেই না। আর ওইদিকে স্টাফরাও তাকিয়ে আছে, ওরা কিছু বলতেও পারছে না, সহ্য করতেও পারছে না। তো যাই হোক, এই যে যে উইন্টার কুর্তিগুলো দেখছো, এগুলো কিন্তু প্রত্যেকটা কুর্তি ভীষণ সুন্দর, সফট আর খুব এলিগ্যান্ট আছে। আর এই কুর্তিগুলোর প্রাইস প্রত্যেকটারই 2000+ আছে, 2500-2600 এই টাইপের আছে। তো তোমরা চাইলে প্যান্টালুন্সে এসে দেখতে পারো। আর দেখো অবস্থা। ठीक है, এগুলো বড়দের, এগুলো বড়দের। ठीक है। কিছু করছে এটা কি? ओके। আর বিশ্বাস করো, আনভিকে নিয়ে আমার এখন শপিং করাটা ভীষণ টাফ হয়ে গেছে, কারণ ও এত ইরিটেট করে, দৌড়াদৌড়ি করে প্রচণ্ড, আর প্রত্যেকটা জামা কাপড়ের ভেতরে গিয়ে গিয়ে লুকিয়ে থাকে। ওকে খুঁজে বের করাটা তখন একটা চাপ হয়ে যায়, মানে টেনশানে পড়ে যায়। এত বড় শোরুমের ভেতরে গিয়ে ওইটুকু মানুষ কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে, তো ওকে খুঁজবো, ওর পেছনে দৌড়াবো নাকি আমি জামা কাপড় দেখবো। ওই জন্য না আমার দেখে দেখে পরে আমি চলে আসি, আমার ট্রায়াল দেওয়ারও টাইম থাকে না। তো ইরিটেট হয়ে যায়, ও এত মানে কান্না শুরু করে দেয়, লুকিয়ে পড়ে, জামা কাপড় টেনে টেনে নামিয়ে ফেলে দেয়, মানে যার কারণে পরে আমি ভাবি ঠিক আছে বাবা চল, তোকে নিয়ে আমি আগে বাড়িতে যাই। তারপরে এইদিকে আমি জ্যাকেট দেখছিলাম, মন্টি কার্লোর বেশ ভালো ভালো জ্যাকেট আছে। তো তার মধ্যে এই হোয়াইট জ্যাকেটটা খুব সুন্দর লাগছিল। তো এখানে এসে জ্যাকেটও কিনতে পারো, প্যান্টালুন্সে বেশ জ্যাকেটের কালেকশান এসছে ভালো। তো এদিকে ওভারকোট দেখছিলাম, ওভারকোটগুলো বেশ ভালো দেখতে, প্রত্যেকটা যদিও হাই প্রাইস, তো তারপরেও অনেক সফট, ম্যাটেরিয়ালও খুব ভালো। আর প্যান্টালুন্সে ম্যাটেরিয়াল তো অবশ্যই ভালোই হয়। তারপরে এই যে যে ব্রাউন ওভারকোটগুলো দেখছো, এগুলো একটু মোটা আছে, এগুলো একটু বেশি শীতে মানে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে। তো এগুলো সবই প্রাইস আছে 5000, 6000, 7000 এই টাইপের। তো তোমরা যারা পাহাড়ে ঘুরতে যাবে, মানে বরফের জায়গায় যাবে, তো সেখানে এগুলো নিয়ে যেতে পারো। তো বেশ ভালো, আর সফট ম্যাটেরিয়ালও খুব ভালো। তো এইদিকে দেখছিলাম ব্ল্যাকের মধ্যে বেশ কিছু সোয়েট শার্ট আছে, যেগুলো দেখতে বেশ ভালো। তো এই দিকে একটু পাতলা টাইপের সোয়েট শার্ট আছে। তো এগুলোর প্রাইস সবই 1500, 1600, 1700 এর মধ্যে আছে। তো এখানে বেশ খুব সুন্দর সুন্দর কিছু সোয়েট শার্ট এসছে কালেকশানে। তো
সেগুলোও নিতে পারো চাইলে। তারপরে চলে এসেছিলাম আমি ট্রেন্ডসে গিয়ে দেখলাম ওদের কুর্তির বেশ কালেকশন এসছে, খুব ভালো উলেন কুর্তি আছে, তারপরে একটু ভেলভেটি টাইপের কুর্তি আছে, বিভিন্ন টাইপের ড্রেস এসছে উইন্টারের জন্য। আর টপস টি শার্ট তো আছেই, তবে আমি ট্রেন্ডসে বেশ মানে জ্যাকেটের অত ভালো কালেকশন আমি দেখিনি। তো তারপরে ফুড কোর্টে এসে একটু খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ হ্যাঁ আমি খাইয়ে দিই, হ্যাঁ আমি খাইয়ে দিই। মেখে যাবে জামাই। আচ্ছা আচ্ছা মেখে যাবো, মেখে যাবো। খেয়ে না মুখে, খেয়ে না। সুন্দর করে খাচ্ছে। আর একটু পেছনে ধরো, জামা করে যাবো না। উচিত জামা মেখে যাবে তো। ঠিক আছে, ফাইনালি বাবা খাইয়ে দিচ্ছে। বাবার হাতে খাবো। বাবার হাতে খাচ্ছে। না মা তো ফেল হয়ে গেল। অল্প অল্প করে গলায় বেঁধে যাবে। ওর তাড়াহুড়ো কেন বুঝতে পারছি না। তো মাম্মামের জন্য রান্না করে নিয়ে এসেছিলাম ডালিয়া, তো সেটাইও খাচ্ছে, একদম নিজে নিজে খাচ্ছে। তো আলটিমেট বলার পরে, অনেক ট্রাই করার পরে এখন বাবা নিয়েছে হাতে খাওয়ানোর জন্য, কারণ ও জামা টামা মেখে দিলে একদম তখন আবার প্রবলেম, আবার জামা চেঞ্জ করতে হবে বাইরে যেহেতু। মামা ভালো খেতে, ভালো শেষ করো, ভালো খেতে। হ্যাঁ আগে শেষ করো, শেষ করো, চালাচ্ছি মোটে, শেষ করো মুখেরটা। কোথায় শেষ হলো দেখি, শেষ করো, চালাচ্ছি ও, শেষ করো, শেষ করো। একটা মেয়ে থেকে যখন মা হয়ে ওঠে না, সেই মেয়ের গল্পটাই চেঞ্জ হয়ে যায়। এই যে দেখো না, আনভি অনেকটা ছোট, ও মানুষের মধ্যে যখন রাগ হয়ে যায় না, আমার চুল টেনে ধরে, কি যে করে, মানে এমন আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হয়ে যায় যে আমি তখন নিজেই বুঝতে পারি না যে আমি কি করব। কারণ আনভি যখন রাগ হয়ে যায় না, তখন ওকে সামলানো আমার জন্য ভীষণ কঠিন হয়ে যায়। আমি নিজেই তখন বুঝতে পারি না যে আমি কি করে ওকে সামলাবো, আমার প্রচণ্ড অসহায় লাগে তখন। চলো, তো আমরা মল থেকে বেরিয়ে গেছি। এখন হচ্ছে বাইরে প্রচণ্ড হাওয়া, মানে খুব ঠান্ডা পড়ে গেছে, তার জন্য আমরা
ডাবল প্রোটেকশনও নিয়ে নিয়েছি। এই যে আমার আনভি কিন্তু খুব এনজয়ও করছে। তো আমরা গাড়ি বুক করেছি, এখন গাড়িতে উঠবো, বাড়িতে চলে যাব, বাড়ি গিয়ে চা খাবো। চলো। ওকে গাইজ, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো